আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি, তবে খুব একটা না, মোটামুটি। কারণ আমার ছেলে অসুস্থ, এর আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে। তো ওকে আমরা আজকে ডক্টরের কাছে নিয়ে এসেছি। তো ডক্টর প্রথমে দেখাইছি, এরপর ওর কিছু টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট আর একটা আলট্রা। তো ওর ব্লাড নেওয়া হয়েছে, ওটা আমি ভিডিও করতে পারিনি কারণ ও অনেক কান্না করতেছিল। ইউরিন নেওয়া হয়েছে, এখন ওর আলট্রা করবে। তো এখানে ওর ফেস দেখে বোঝা যাচ্ছে যে ও অসুস্থ, কিন্তু ওর কথাবার্তা দেখে কেউ বুঝবে না যে ও অসুস্থ। ও এত কথা বলতেছে, আলট্রা করতে গিয়ে ওই লোকের সঙ্গে এত গল্প করতেছে, ওর প্রশ্নের জবাবই দিতে পারতেছে না। এত কথা বলতেছি, এত প্রশ্ন করতেছে, কেন দিল এটা, কি হইল এটা। আমি তো আলট্রার ফুল ভিডিওটা করিনি। শেষের দিকে আরও এক মজার কাহিনী ছিল, ওকে বলতেছে পেটটা ফুলাতে, ও ফুলাচ্ছে আর এত হাসতেছে, বলতে তুমি তো সবই পারো। তো ওর টেস্টগুলো দিয়েছে যে ওর কি কি প্রবলেম আছে এটা দেখার জন্য। আসলে ও খায় না, বিশেষ করে সকালবেলা না খাওয়ার কারণে ওর প্রবলেমটা বেশি হয়েছে। তো আমাদের রিপোর্ট আমরা হাতে পেয়েছি, ডক্টরকে দেখাচ্ছি। তো আমাদেরকে জানাইলো যে ওর পেশাবের ইনফেকশন হয়েছে আর ওর গ্যাসের প্রবলেম হয়েছে, সকাল থেকে না খেয়ে থাকে, এই জন্য আর কি। তারপর বাসায় আসলাম, বাসায় এসে আমি এগুলো ভালো করে দেখতেছি, বুঝে বুঝে নিচ্ছি কখন কোন ওষুধ খাওয়াতে হবে। আর এগুলো টেস্টের রিপোর্ট, ব্লাডে ইউরিন, আর এটা হচ্ছে আলট্রা। ওর নিজের কারণে এগুলো হয়েছে, ও রাতের বেলা প্রস্রাব করতে চায় না, ঘুমের কারণে প্রস্রাব আটকে রাখার ওর অভ্যাস, আবার খেতে চায় না এই জন্য। তো এত ছোট বাচ্চাকে আর কি ট্যাবলেট দিছে, ও তো এগুলো খেতেই যাচ্ছে না। আর এইগুলো আসলে শরীরে ব্যবহার করার জন্য দিয়েছে, সবার, ওর জন্য আমাদের সবাইকে দিতে হবে। তারপর আর কি সে সকালবেলা খেয়ে ডক্টর দেখে এসে আবার এখন আবার রান্না বান্না করতে হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি। আসার সময় আমরা মহিষের গোস্ত নিয়ে এসছি, তো ওটা রান্না করতেছি। এখানে ঢেঁড়স ভাজি করব, ভাত উঠাই দিছি আর প্রেশার কুকারে। আর আমার চুলার কি অবস্থা বলবো, আমার চুলা দেখে আমার ভীষণ রাগ হচ্ছে, কারণ আমার চুলা থেকে অনেক কালি বের হচ্ছে, মনে হচ্ছে আমি মাটির চুলায় রান্না করতেছি। তাও মনে হয় এরকম হয় না, এত বিরক্তিকর লাগতেছে। আর এই পাশের চুলাটা তো আমার ভেঙেই গেছে। তো ওর আব্বু অনেক দিন থেকেই বলতেছিল আমাকে চুলা চেঞ্জ করতে। আমি ভাবলাম যে না, চলতেছে আপাতত চলুক, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আর এটাকে আর চলানো যাবে না। মানে রান্না করতে গেলে বিরক্ত লাগতেছে, এত পরিমাণ কালি হচ্ছে। তো আমি এখানে এখন মহিষের গোস্ত এখন কষাচ্ছি। প্রায় 1:30টা বেজে গেছে, আমি একটার পর আমি হসপিটাল থেকে আসছি, এসে তাড়াহুড়ো করে আমাকে আবার রান্না করতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়নের জন্য সবাই দোয়া করবেন।